বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোবাসি বাংলাদেশ থেকে মোহাম্মদ রহমান বলছি। আসসালামু আলাইকুম বাংলাদেশের জনগণ এবং পাকিস্তানি জনগণ। বাংলাদেশের জনগণ পাকিস্তানকে ভালোবাসে কারণ পাকিস্তানি জনগণ মুসলমান। পাকিস্তান বানিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক নেতারা, সরওয়ার্দী একে ফজলুল হক সাহেব, নাজিমউদ্দিন এবং স্যার সলিমুল্লাহরও দান ছিল। লাহোর প্রস্তাবে পাকিস্তান স্থানে এখনও শের বাংলায় কি ফজলুল হক সাহেবের নাম লিখিত আছে। তো পাকিস্তান বানানোর জন্য পাকিস্তানিদের কোনো ত্যাগ করতে হয়নি, সমস্ত ত্যাগ করেছে বাংলাদেশিরা। কিন্তু পাকিস্তান টিকেনি, বাংলাদেশ আলাদা হয়ে গেছে কারণ পাকিস্তানিদের সেনাবাহিনীদের ষড়যন্ত্রের কারণে। পাকিস্তানি সেনাবাহিনীরা আমেরিকা এবং পশ্চিমাদের কৃতদাস হয়েছিল এবং সামান্য টাকা এবং তাদের ছেলেমেয়েদেরকে বিদেশি ইউনিভার্সিটিতে পড়ালেখা করানোর বদলতে পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানকে বিক্রি করে দেয়। আর আপনারা ভালো করে জানেন, পাকিস্তান যখন প্রতিষ্ঠিত হয় 1947 সালে, তখন থেকে ভারত কখনো পাকিস্তানকে স্বীকৃতি দিতে চায়নি এবং চেয়েছিল যে পাকিস্তান যেন টুকরা টুকরা হয়ে যাক। এবং পশ্চিমারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সব সময় ভারতকে সাহায্য করেছে এবং তারই পরিণতি হিসাবে 1971 সালে পাকিস্তান সেনাবাহিনী যখন বাংলাদেশের জনগণের উপর ঝাঁপিয়ে পড়ে, তখন বাংলাদেশ আলাদা হয়ে যাওয়ার একটা মোক্ষম আমাদের সময় হয়। যাক, আমরা পাকিস্তানি জনগণকে এই জন্য দোষারোপ করব না, কারণ পাকিস্তানি জনগণও এই সাফারিং ভোগ করছে। এখন পাকিস্তান হচ্ছে অ্যাটমিক একটা শক্তিশালী দেশ। পাকিস্তানকে এই অ্যাটমিক শক্তি ধ্বংস করার জন্য পশ্চিমারা, ইসরায়েল উঠে পড়ে লেগেছে এবং কিভাবে করবে তা তারা বিভিন্ন মাধ্যমে করার চেষ্টা করছে। একবার চেয়েছিল ভারতকে দিয়ে পাকিস্তানকে অ্যাটাক করে পাকিস্তান সব ধ্বংস করে দিবে, কিন্তু আল্লাহর রহমতে চায়না ও টার্কির সহায়তায় পাকিস্তান ভারতের 6-7টা বিমান ভূপাতিত করে এবং পাকিস্তান রক্ষা পেয়ে যায়। কিন্তু এই রক্ষা কি পাকিস্তান সারা জীবন পাবে? না। এখন ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা আফগানিস্তানকে ভারতের মাধ্যমে দিয়ে পাকিস্তানের সাথে একটা বিবাদের মধ্যে ফেলে এবং পাকিস্তান আফগানিস্তানকে আক্রমণ করে অনেক হতাহত করে। আফগানি ও পাকিস্তানের ভিতরে গেরিলা পাঠিয়ে পাকিস্তানের অনেক সেনাবাহিনীকে হত্যা করে এবং মুসলমানদের রেখে সাথে রাখে। যে আফগান 40 লক্ষ রিফিউজিকে পাকিস্তান আশ্রয় দিয়েছিল, এখন সেই আফগান জনগণকে পাকিস্তানের জনগণের বিরুদ্ধে নিয়ে যায়। এর মূল কারণ হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানি সেনাবাহিনী ইসরায়েল এবং আমেরিকার তারা দাসত্ব কৃতদাস হয়ে আছে এবং তাদের পরামর্শ চলছে। এবং তাদের আরেকটা কৃতদাস হচ্ছে সৌদি আরব, তাদেরকে ব্যবহার করছে। কিছুদিন আগে তারা পাকিস্তানকে বিভিন্ন চিন্তা ধারণার মাধ্যমে এনে পাকিস্তান কীভাবে ধ্বংস করা যায়, অ্যাটমিক শক্তিকে পরাভূত করা যায়, সেটা তারা চিন্তা করছিল। বুশের সময় তারা পারেনি, যেহেতু জেনারেল মোশাররফ বুশকে যথেষ্ট সাহায্য করছিলেন এবং বুশ জেনারেল মোশাররফের নিকট কৃতজ্ঞত। এই কারণে ইসরায়েলের কথা এই আমেরিকার প্রেসিডেন্ট বুশ, ছোট বুশ, শোনেননি। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে তারা আরেকটা চাল চালছে। এখন কিভাবে পাকিস্তানকে এই যুদ্ধের মধ্যে জড়াবে, সেই জন্য তারা করেছে কি, তারা ইসরায়েলকে দিয়ে কাতারে বোম্বিং করিয়েছে। বোম্বিং করিয়ে সৌদি আরবকে বলছে, দেখাচ্ছে, দেখো তোমাকে ইসরায়েল বোম্বিং করেছে, তোমাকে একটা অ্যাটমিক পাওয়ারের আশ্রয় দরকার, সেটা হচ্ছে একমাত্র পাকিস্তান। পাকিস্তান ছট করে ছুটে এসেছে
পাকিস্তান শাহবাজ শরীফ, নওয়াজ শরীফ, জারদারি এবং পাকিস্তানের আর্মি জেনারেল আসিফ মুনির, সে ফিল্ড মার্শাল পেয়েছে। আসলে তো সে ফিল্ড মার্শাল পাওয়ার যোগ্য না। ফিল্ড মার্শাল পাওয়ার যোগ্য পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানে, কারণ ওনার বিমান বাহিনীর পাইলটরা ইন্ডিয়ার 7টা বিমানকে ভূপাতি করেছে। আসিফ নজরুলের সেনাবাহিনী তো কিছুই করেনি। তো সে ফাঁকতালে ফিল্ড মার্শাল নিয়ে পাকিস্তানের ক্ষমতায় বসে আছে। এই পাকিস্তানের সেনাবাহিনী যতদিন পর্যন্ত পাকিস্তানে থাকবে ততদিন পাকিস্তান উন্নতি হবে না, এবং পাকিস্তানের অ্যাটমিক এই যে শক্তি তা ধ্বংস হয়ে যাবে। কিভাবে ধ্বংস হবে? ইরান এবং সৌদি আরবের মধ্যে যুদ্ধ লাগবে, এবং যেহেতু সৌদি আরবের সাথে পাকিস্তান অ্যাটমিক একটা চুক্তি করেছে যে সৌদি আরব যদি আক্রান্ত হয় পাকিস্তান তাকে অ্যাটমিক বোমা দিয়ে সাহায্য করবে, এবং যদি এই ভুল পাকিস্তান ইরানের উপর করে তখন যেইভাবে আমেরিকা কুয়েতের উপর যখন সাদ্দাম হোসেনকে বলছিল তুমি কুয়েতে ঢুকো, আমরা কিছু বলবো না, যখনই সাদ্দাম হোসেন কুয়েতে ঢুকেছে তখন আমেরিকার সিনিয়র বুশ এসে ইরাককে ধ্বংস করে দিয়েছে, এবং সাদ্দাম হোসেনের ছেলে, দোনো ছেলেকে মুখের মধ্যে পাম্প করে গুলি করে তাদেরকে হত্যা করেছে, এবং সাদ্দাম হোসেনকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। ঠিক একইভাবে যদি পাকিস্তান এই ভুল ইরানের উপর করে তখন ইসরায়েল আমেরিকা মিলে পাকিস্তানকে বলবে তারা ইরানের উপর নিউক্লিয়ার মেরেছে এবং পাকিস্তানকে তারা ধ্বংস করে দিবে। তাই আমি পাকিস্তানি জনগণকে বলবো, বাংলাদেশি জনগণকে বলবো, পাকিস্তানকে আর্মি শাসককে আপনারা সমর্থন দিবেন না। पाकिस्तान जनगण के बोलबो आप लोग पाकिस्तान ये आर्मी को, आपको फौज को, आपको पावर से निकाल दीजिए। आप लोग अपना डेमोक्रेटिक गवर्नमेंट बनाए। ये पाकिस्तान फौज जब तक आपको फौज पे होगा, वो जब आपको कंट्रोल करेगा, ये अमेरिका इज़राइल को गुलाम है, सऊदी अरब का गुलाम है, सऊदी अरब इज़राइल अमेरिका गुलाम है। आप लोग ये बात मानिए, अदरवाइज आपको पाकिस्तान को बर्बाद कर देगा ये लोग। ये पाकिस्तान को आर्मी पाकिस्तान को बर्बाद करेगा। ये पाकिस्तान को दोष नहीं है, ये अपना बेटा और थोड़ा सा पैसा को लिए पाकिस्तान को बर्बाद कर दे रहा है। भाई हम बांग्लादेशी, हम लोग बांग्लादेशी वेरी स्ट्रेट फॉरवर्ड पीपल, वी आर वेरी स्ट्रेट। हम सुन्नी न शिया कोई मजहब हम लोग नहीं मानता है। हम लोग एक अल्लाह को ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह को मानता है। ईरान भी अल्लाह को ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह को मानता है। बहुत सारा आदमी ईरान को खिलाफ में झूठ बात बोलता है, जो ईरान मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नहीं मानता, ये झूठ है। ईरान मुसलमान है, हम लोग भी मुसलमान हैं। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम क्या था? वो मुसलमान था। उनका कोई मजहब ना वो था शिया ना वो था सुन्नी, तो हम लोग सब मुसलमान हैं। तो शिया हमारा भाई है, शिया मुसलमान है, सुन्नी मुसलमान है, तो हमारा अंदर शिया सुन्नी कुछ नहीं है। ईरान हमारा भाई है, पाकिस्तान हमारा भाई है, सऊदी हमारा भाई है। मगर ये गुलाम, ये मुनाफिक सऊदी राजा, पाकिस्तान का आर्मी, ये लोग सब मुनाफिक है। अरब में सब मुनाफिक है। वो ऑल द किंग्स आर मुनाफिक्स इन सऊदी अरबिया, पाकिस्तान आर्मी ऑफ जनरल्स। सो इसको आप लोग निकाल दीजिए। सो निकाल के पाकिस्तान को, इमरान खान को जेल से निकाल के ले आइए, एवं पाकिस्तान में अब डेमोक्रेटिक गवर्नमेंट बनाइए एवं पाकिस्तान को हिफाजत करे। अदरवाइज ये पाकिस्तान आर्मी पाकिस्तान को बर्बाद कर देगा। पाकिस्तान का आर्मी बदमाश नजात, एक मुनाफिक मिर जाफर मिर कादिर है, ये पाकिस्तान को आर्मी के जनरल सब। मगर आर्मी के जो ऑफिसर छोटा लोग वो अच्छा है। ये बोल के हम ख़त्म करते हैं, हम पाकिस्तान को हिफाजत करें। पाकिस्तान आप लोग निकल के आइए, सड़क पे आए, पाकिस्तान आर्मी के निकल दिए पावर से। बांग्लादेश जिंदाबाद। अस्सलामु अलैकुम। अल्लाह ईरान को हिफाजत करे।